وقال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সুভারিঘাট আয়োজিত ৪৫তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সাদাত, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের চূড়া বাগানে উলামাদের সোহবতে মাদ্রাসার মাহফিলে, মাদ্রাসার ক্যাম্পাসের ভেতরে আমাদেরকে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাত শকর পড়ি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে উলামা হযরতগণ নুরানি নুরানি নসিহা আপনাদের কি করেছেন, বরকতের নিয়তে আয়াতে কারিমা এবং হাদিস আপনাদের সামনে পেশ করেছে। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন, আমিন। কোনো ভূমিকা না দিয়ে আমি যে সবকটা তাকরার করতে চাই সেই সবকের দিকে চলে যাই। আল্লাহ তাআলা দুই প্রকারের মাখলুক বানিয়েছেন। এক প্রকারের মাখলুক বানিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছে শক্তি দান করেন নাই, অর্থাৎ ইখতিয়ার দান করেন নাই, তাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই। যেমন ফেরেশতাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই, যাকে যে দায়িত্বে আল্লাহ তাআলা হুকুম দিয়ে নিয়োজিত রেখেছেন তারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কিছু করার মতো ইচ্ছে, আগ্রহ কখনো তাদের হৃদয়ে জাগ্রতই হয় না। এই শক্তি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পরে বলেছেন, কিছু ফেরেশতাকে সিজদার হালতে, কিছু ফেরেশতাকে রুকুর হালতে, কিছু ফেরেশতাকে কাওমা জলসার হালতে আল্লাহর রাসূল দেখেছেন। অর্থাৎ হায়াতে সালাতে ফেরেশতাদেরকে দেখে এসেছেন। হযরত জিবরাইল খবর দিয়েছেন নবীজিকে যে ফেরেশতাকে আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন সৃষ্টির পর থেকে সেভাবেই রয়েছে। অর্থাৎ যিনি সিজদার হালতে রয়েছেন কিয়ামত পর্যন্ত সিজদার হালতেই থাকবে, কখনো মাথা উত্তোলন করার মতো ইচ্ছা তাদের জাগ্রত হবে না। যারা রুকুর হালতে রয়েছে তারা রুকুর হালতেই থাকবে, কখনো মাথা তোলার ইচ্ছা তাদের হবে না। যাকে যেখানে বসিয়ে রেখেছেন, দাঁড় করিয়ে রেখেছেন, সেখানেই দাঁড়িয়ে বসে থাকবে।
তাদের নিজস্ব ইচ্ছায় সেখান থেকে স্থানান্তর হওয়ার মতো চাহিদা তাদের আসবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশ বহনকারী ফেরেশতারা আরশ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে সৃষ্টির পর থেকে, এবং আল্লাহর ইচ্ছা মাফিক তারা এভাবেই দাঁড়িয়ে থাকবে। তাদের কখনো নিজস্ব ইচ্ছায় তারা বলবে না, এত সময় আমরা দাঁড়িয়ে কেন এক জায়গায়, আমাদেরকে একটু ঘোরার সুযোগ নাই, তা বলবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সফরে দেখেছেন, সিংহা মুখে করে এক পা আগে এক পা পিছনে দিয়ে সর্বশক্তি যা আল্লাহ তাকে দিয়েছেন সবটুকুন গলার কাছে এনে সিংহা মুখে নিয়ে অপেক্ষার প্রহর গুনছে, কখন আল্লাহ তাআলা বলবেন বাজাও বিন, বাঁশি বাজাও, আর তিনি বাঁশিতে ফুঁক দিবেন। কিয়ামত কবে হবে, কত দূর কিয়ামত। ঈসা আলাইহিস সালামের আগমনী এখনো হয় নাই, কিন্তু ইসরাফিলের এই চাহিদা আসবে না। এভাবে একেবারে সিংহায় ফুঁক দেওয়ার পূর্ণ প্রস্তুতি এখন না নিলেও পারি। আল্লাহ দাঁড়ায় থাকতে বলছে, যাই একটু প্রথম আকাশ থেকে বেড়ায় আসি, টাইম যেহেতু পাওয়া গেছে একটু ফেসবুকের লাইক কমেন্ট চেক করে লই। এই ধরনের কোন চাহিদা ফেরেশতাদের জন্ম হবেও না। এই ইখতিয়ার, এই ইচ্ছা আল্লাহ তাআলা তাদেরকে দিন নাই। সূর্য পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে যে জায়গা থেকে উদয় হচ্ছে এবং যে জায়গায় ডুবে যাচ্ছে, যে যে কক্ষপথে যখন চলতে নির্দেশ করা হয়েছে, শীতের দিনে সে পথেই চলছে, গরমের দিনে সে পথেই চলছে। নিজস্ব ইচ্ছায় তারা তাদের গতিপথকে পরিবর্তন করে না, করবে না, করার ক্ষমতা তাদেরকে আল্লাহ তাআলা দেন নাই। তাদের নিজস্ব ইচ্ছা নাই। তুর পাহাড়, নূর পাহাড়, সূর পাহাড়, জামাদাত নাবাতাত সৃষ্টির পর থেকে যে যেখানে ছিল, যেখানে রাখা হয়েছে সেখানেই দাঁড়িয়ে আছে। সেখান থেকে এক কদম আগেও যায় না, পিছনেও যায় না। ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। আবার এমন কিছু মাখলুক বানাইছেন যাদেরকে ইচ্ছা শক্তি দিচ্ছেন, কিন্তু ইচ্ছা বাস্তবায়ন করার অধিকার দান করেন নাই, অথবা নিজের ইচ্ছাকে ব্যক্ত করার জবান ভাষা দান করেন নাই। যেমন গরুকে আল্লাহ তাআলা তার ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা দেন নাই, তার ইচ্ছা ব্যক্ত করার ভাষা দেন নাই। তার মনিব তাকে যেথায় বসায় রাখে সেখানে সারাদিন বসে তার সময় কেটে যায়। ঘুরতে ইচ্ছা হইল নির্ধারিত জায়গার বাউন্ডারির বাইরে যাওয়ার অধিকার তার নাই। তার স্তনের দুধ দহন করে বিক্রি হচ্ছে, নিজের সন্তান বাচ্চার দিকে তাকায় তাকায় সে চোখের পানি ফেলে কাঁদে। নিজের ইচ্ছায় সন্তানকে নিজের স্তনের দুধ খাওয়ানোর মতো ক্ষমতা আশা ব্যক্তির ভাষা আল্লাহ তাআলা তাকে দান করেন নাই। তার মনিব নিজের ইচ্ছায় সব দুধ দহন করে বিক্রি করে, সন্তানকে খাইতে দিতে না পারায় চোখের পানি ফেলে, বাচ্চার দিকে তাকায় তাকায় কাঁদে, কিন্তু নিজের ইচ্ছা বাস্তবায়নের শক্তি নাই। এমনকি তার ইচ্ছা ব্যক্ত করার ভাষা তার নাই। খেলাফ শুধুই মাত্র মানুষ যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছাও দিছেন, ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতাও দিছেন, ইচ্ছা ব্যক্ত করার ভাষাও দান করেছেন। সঙ্গত কারণেই যার ইচ্ছা হয় সে সারা রাত গুনাহের রাজ্যে কাটিয়ে দেয়, কেউ সারা রাত টিভির ঘরে কাটিয়ে দেয়, কেউ সারা রাত সারাটা জীবন আল্লাহ পাকের
অবাধ্য গোলাম হিসেবে নাম লেখায় নিজের ইচ্ছা বাস্তবায়নকারী নফসের গোলামিতে সারা জিন্দেগি কাটায়া দেয়। এই শক্তি এমনকি তার নিজের ইচ্ছার বরত্ব বলার জবানও আল্লাহ তাকে দিয়েছে। ধৃষ্টতা দেখায় সে বলে আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব। নাউযুবিল্লাহ, জোরে বলে। মানে নিজের ইচ্ছায় তো চলে চলে, আবার তার ইচ্ছাকে সে বড় গলায় ব্যক্ত করার অধিকার আল্লাহ তাআলা তাকে দান করেছেন। কিন্তু এই বনি আদম যদি নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দেয় আর নিজের ইচ্ছাকে যদি কুরবানি দেয়, দমন করে দেয়, যার সৃষ্টি তিনি তার ইচ্ছা যদি নিজের ইচ্ছা বানায় নেয় অথবা তার ইচ্ছাকে যদি বাস্তবায়ন করে নিজের ইচ্ছাকে পিছনে ছেড়ে দেয়, তবে আল্লাহ তাআলা এমন বান্দাকে দূরে না, নিজের কাছে জান্নাতে নিজের নিকটে মেহমান বানিয়ে নিজে মেজবান হয়ে অনন্ত অসীম কাল তাকে মেহমানদারি করার ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এই মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। আছে তার ইচ্ছা, কিন্তু তার ইচ্ছাকে সে বাস্তবায়ন করে না, তার ইচ্ছাকে সে ব্যক্ত করে না, তার ইচ্ছাকে সে দমন করে, শাসন করে, রবের ইচ্ছা বাস্তবায়ন করে, সে চালাক, তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই কারণে পৃথিবীতে সারা রাত গুনাহ করার মানুষও আছে, আবার সারা রাত কোরআন পড়ার মানুষও আছে। সারা রাত নাটক দেখার মানুষও আছে, সারা রাত আলেম দেখার মানুষও আছে, সারা রাত গান বাদ্য শোনার মানুষও আছে, সারা রাত ওয়াজ শোনার মানুষও আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সারা রাত ইবাদত করার মানুষ আছে, আবার সারা রাত গুনাহ করার মানুষ আছে। যেমন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা কি কিছু সময় নীরব হতে পারেন? উপরে যারা আছেন আসমানের দিকে আল্লাহর কাছাকাছি, আপনারা যদি কথা বলেন আমি কথা বলবো না। হ্যাঁ, রিয়েলি একটা কথার আওয়াজ হবে, আমি কথা বলবো। আপনারা একটু বলেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ করে আল্লাহু আকবার, জবান খুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলা সুন্নাত, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ বাতিলের কানে গেলে তারা ভয় পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ হলে শয়তান দূরে যায়, শয়তান দূরে যায়। আল্লাহু আকবার জোরে বললে ঈমান বৃদ্ধি পায়। আমি এখানে হযরত আমগুনী রাহমাতুল্লাহি আলাইহির হায়াতে জীবদ্দশায় হুজুর আমাকে এনেছেন এবং এখানে ইসলাহি মাহফিলে আমাকে বয়ান করাইছেন। আমাকে আদর করতেন, ভালোবাসতেন। ওনার ভালোবাসার হক আদায় করার জন্য এখানে আসা। ইন্তজামে যারা আছে তাদেরকে বলবো খাবার দাবার আপাতত বন্ধ রাখলে ভালো হয়। বেশি না, কয়েক মিনিট। লম্বা ওয়াজ করার মতো যোগ্যতাও নাই। জাওফি খালি, ভেতর খালি।
তারপরেও দাওয়াত দেয়, কারণ সৌতি আলী, আর আলী সৌত হইলে পরে তার সৌত শোনার জন্য মানুষ আসে। আবার আলী সৌত কখনো কখনো অনেকের পীড়ার কারণ হয়, তখন তারা এই জবানো বন্ধ করার জন্য তাদেরকে জেলখানায় পুরে দেয়। সেরকম এক বছর আমাকেও থাকতে হয়েছে, আর আল্লামা মামুনুল হক এখনো ভেতরেই আছে। বেশি কথা তো বলা যাবে না, বেশি বললে তো মুখ পুড়ে যাবে, আর কারোর কান ছিঁড়ে যাবে, আর কারোর হৃদয় পুড়ে যাবে। এত কিছু বলবো না, করবো না, জ্বালবো না, কাউকে জ্বালাবো না। তবে খুব সংক্ষেপে কিছু বলার ইরাদা রাখি। যদি আপনারা সুযোগ দেন বলার, তাইলে বলা যাবে। আর যদি আপনারা জায়গা ছোট, লোক বেশি, আপনারাই কথা বলেন, তাহলে ওয়াজ বন্ধ করে আপনাদের কথা শুনতে হবে। সিলেটে খুব বেশি আসা হয় না, কারণ শারীরিক জফ, দুর্বলতা, লম্বা সফর কষ্টকর। অনেক সময় রাখা দাওয়াতেও আসা হয় না, অনেক সময় দাওয়াত রেখে ক্যান্সেল করা হয়, তখন গালি দেয়, গালি খাই, তাও ভাল লাগে, সফরটা কষ্ট লাগে। এরপরও আজকে যেহেতু আইসেই পড়ছি, কিছু সময় আমাকে একটু দেন, অল্প সময়, তাহলে আমি বুজুর্গদের কিছু নকশা আপনাদের কানে যদি তাকরার করি, হতেও পারে এটা আপনার জন্য সবক হিসেবে আপনি নিয়ে যেতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমাকে বলার, আর আপনাদেরকে তৌফিক দান করে ধৈর্যের সাথে আদব রক্ষা করে শোনা। বলেন আমিন। দোয়া তোমরা দিলেন তা সোজা করেন, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন তা। হ্যাঁ, এখনো মোবাইল ধরেই রাখছেন, মাশাআল্লাহ, হাত নামান। আর এক কাম করেন, মোবাইল আপাতত, মোবাইলে তো আমাদেরকে সারা বছর দেখেন, আজকে না আসছি, বছরে 4-5 বার সিলেট সরাসরি আসি, তার ভেতরে আজকে একটা দিন, আজকে সরাসরি দেখতেছেন, তো আজকে তো আর মোবাইল টিপে দরকার নেই। আবার যখন কালকে পাইবেন না, তখন মোবাইলে টিপ্পা বাই করে নেয়, ঠিক আছে? এমনিতেও একসাথে দুই কাজ করলে কোনোটাই হয় না। একসাথে দুই নায়ে পা রাখলে পরে নদী পার হওয়া যায় না, জলে পানিতে পড়ে যেতে হয়। অবশ্য আমাদের মুরব্বীরা বলে একসাথে দুই কাজ করার একমাত্র জায়গা হলো বাথরুম। বাথরুমে একসাথে দুই কাম করে। ইবাদতে একটা করতে হয়, এই কারণেই ইবাদতের ভেতরে অন্য আমল ঢুকলে ওটাকে আমলে কাসির বলে, আর আমলে কাসির হলে পরে ইবাদত নষ্ট হয়ে যায়। এই কারণে একসাথে দুই কাম করেন না, এক কাম করেন। একসাথে দুই কাম করবেন শুধু টয়লেটে। কোথায়? টয়লেটে। সেখানে হাগু করতে যাবেন আর মুতে দিবেন। আপনি চেষ্টা করলেও একটা করতে পারবেন। যত বড় শক্তিশালী যা, যদি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও হয়, আর যদি বলে আমি আমেরিকার প্রেসিডেন্ট, 1 ডেলিভারি দিব, 2 ডেলিভারি ঠেকাবো, যতই চাইটা ধরো, 1 ফোঁটা বাইর হয়েই যায়, দুই কাম হয়ে যায়। কারণ মানুষ আজিজ, মানুষ অক্ষম, তার অক্ষমতা আল্লাহ তাআলা তাকে কাপড় খুললে ন্যাংটা কইরা তারপরে প্রমাণ করে, এখনো বুঝোস না তুই যে অক্ষম আর আমি সক্ষম। আল্লাহ তাআলা সক্ষম, আর সকল মানুষ, সকল মাখলুক হলো অক্ষম। সক্ষম কে? আরো জোরে, সক্ষম কে? আর মানুষ কি? মানুষ কি? অক্ষম। सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको,
सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। মানুষের অক্ষমতাই মানুষের আবদিয়তের সবচেয়ে বড় দলিল। সক্ষম আজিজি হালাত এটা ইনসানের, আর সক্ষম হালাত একমাত্র একজন, তিনি হলেন তিনি কে? এ কারণে কমাস কম কিছু সময় আজিজ গোলাম হয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জুহ থাকি, তাইলে কথাগুলো অনেক দিন স্মরণ থাকবে। যেটা ভালো করে শোনা হয় অনেক দিন স্মরণ রয়, স্মরণ থাকলে উপকার দেয়, কাজ হয়। আমি যেটা বলতেছিলাম, সারা রাত ইবাদত করার মানুষ আছে, এক দুই রাত না। মানাকিবে ইমামে আজম আবু হানিফা সারা জিন্দেগি প্রায় 40টি বছর লাগাতার রাতের ঘুম ইচ্ছে করলেও ঘুমান নাই, এশা রোজু দিয়া 40 বছর ফজরের নামাজ পড়েছেন। আগামীকালকে বললেন সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন, ঠিক আছে? কত বছর? 40 বছরে কি রাতের বেলায় ওনার ঘুমাইতে ইচ্ছে হয় নাই? হয়েছে, কিন্তু ঘুমায় নাই। একদিন এশার নামাজ পড়তেছেন আর ইমাম সাহেব তিলাওয়াত করতেছে সূরা জিলজাল। যখন শুনছেন শেষ অংশ যে যাররা নেকির কাম করলে এটা আমলনামায় থাকবে, আর এক যাররা গুনাহ করলে এটাও আমলনামায় থাকবে। তো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। চিন্তা করলেন আজকে রাত যদি শেষ রাত হয়, জীবনের শেষ রাত্রি যদি হয়, তাই সারা রাত নামাজের জন্য ভয়ে, আল্লাহর ভয়ে দাঁড়ায় গেলেন মসজিদে। অন্যান্য দিন নামাজ পড়ে বাড়ি যায়, বাড়িতে নফল পড়ে ইস্তেমবাতে সময় কাটায়, লেখালেখি গবেষণার ভেতরে সময় কাটায়। কিন্তু আজকে রাত্রেই এশার নামাজের পরে আর বাইরে যাওয়ার সাহস হয় নাই। মুসল্লা দাঁড়ায়া কিবলামুখী নফল নামাজে আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করেছে। এক পারা, দুই পারা, তিন পারা পড়ে ফেলছেন, মুয়াজ্জিনের বুঝ হয়ে গেছে আজকে ইমাম সালাম ফিরানোর না। দরজাটা চাপায়া ইমাম সাহেব মসজিদ থেকে মুসল্লিরা সবাই বের হয়ে গেছে, ভেতরে একজন দাঁড়িয়ে আছে মুসাল্লায়, নুমান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কতক্ষণ দাঁড়িয়ে রইলেন? সারা রাত। ফজরের আজানের পূর্ব মুহূর্তে মুয়াজ্জিন আসছে আজান দিতে, দেখে ইমামে আজম তখনও যেভাবে দাঁড়ানো ছিল আগ রাত্রে এখনো সেভাবে দাঁড়ানো, আর ওনার কণ্ঠে আম্মা পারা অর্থাৎ কোরআন মাজিদের শেষ পারার তিলাওয়াত উচ্চারিত হতেছে। এক রাকাতে যারা কোরআনে কারীম খতম করেছেন, এক রাকাত, তাদের ভেতরে তাবেঈনদের ভেতরে অন্যতম হলেন হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এক রাকাতে টোটাল কোরআন খতম করেছেন। সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহি এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। সাহাবায়ে কেরামের ভেতরে আছে হযরত উসমান ইবনে আফফান এক রাকাত নামাজে পুরা কোরআন খতম করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। হযরত তামিমে দারি এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। নবীজির কনিষ্ঠ সাহাবীদের ভেতরে একজন এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। ইমানি শক্তি কিরকম ছিল?
একবার মদিনার পাহাড়ের গুহা থেকে আগুন বের হয়ে আসে। জাহিলিয়াতে কখনো কখনো পাপের কারণে পাহাড়ের গুহা থেকে আগুন বের হতো। সুনামিতে যেমন পানিতে আগুন, টর্নেডোতে যেমন বাতাসে আগুন, কখনো কখনো পাহাড়ের গুহা থেকে আগুন বের হতো। তো হযরত ওমরের শাসন আমলে একবার আগুন বাইরেছে। হযরত ওমর তামিমে দারিকে বললেন, যাও আগুনটাকে শাসন করে ভেতরে ঢুকায় দিয়ে আসো। হযরত তামিমে দারি চলে গেলেন। আগুন আসতেছে, আগুনের সামনে যায় উনি দাঁড়ায় গেলেন। মানুষের সামনে যেমন দাঁড়ায় তেমন আগুন সামনে আসলে উনি আগুনে ধাক্কা দিলেন, ওনারে আগুন ধাক্কা দিলেন। উনি আগুনকে চপাটাঘাত করলেন, মার দিলেন, আর বললেন সামনে দাঁড়ায়া, এটা রাসূলের মদিনা, তোর সাহস তো কম না। রহমাতুল লিল আলামিন ঘুমায় আছে, আর ওইদিকে তুই আহস, যা পেছনে চলে যা, অন্যথায় শক্ত সাজা তোকে দেব। আগুন ভয় পায়া গেল। তামিমে দাড়ি ধাক্কাইতে আগুন রে একেবারে গুহার ভিতরে ঢুকায় ঢুকায়া দিয়া উনি বললেন, ফের কখনো যদি বের হওয়ার আর আমি যদি খবর পাই, তাহলে কিন্তু শক্ত শাস্তি দেব তোকে। আগুন তারে কইতেছে, তোরে শাস্তি দেব। এই পাওয়ার তামিমে দাড়ির দৈহিক পাওয়ার নয়, এই পাওয়ার তামিমে দাড়ির ইবাদতের পাওয়ার, ইমানের পাওয়ার। যে তামিমে দাড়ি আগুনকে ধাক্কা দিয়া গুহার ভেতরে ঢুকায়া দিলেন। এক রাকাত নামাজে টোটাল কোরআনে কারীম খতম করে ফেলছেন এক রাকাতে। কেউ তো সারা রাত এরকম নামাজ পড়ে, আবার কেউ আছে সারা রাত গুনাহ খাতা করে, কেউ আল্লাহর কালাম সারা রাত পড়ে। হাদিস পড়তে পড়তে মরেই যায়। মুহাদ্দিস হাদিস পড়তেছে, বিবি আইনা খেজুরের টুকরি ফেলছে, হাদিস খুঁজতেছে, পড়তে 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 তালে তালে এমন খাইছে যে হাদিস পড়তে পড়তে ইন্তেকাল করছে। এই কারণে কারো তো দিন কেটে যায় পাপে, আর কারো তো দিন রাত কেটে যায় আল্লাহর ইবাদতে। এই ইচ্ছা আল্লাহ তাআলা মানুষকে দান করেছে। মানুষের ইচ্ছাকে দমন করা এটা অস্ত্র দিয়ে সম্ভব হয় না। ইচ্ছা দমন এটা প্রশাসন দিয়ে হয় না। মানুষের ইচ্ছা দমন করা এটার একমাত্র পাওয়ারফুল শক্তি হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কারোর ভেতরে এসে যায়, তাহলে তার ইচ্ছা নষ্ট হয়ে যায়, আল্লাহর ইচ্ছা তার ইচ্ছা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমরা তো মনে মনে আমরা ভাবি হলো যে আর আমি কারোর কথাই চলি না, হে নিজের কথাই চলে। এটা একটা অহংকার তার, যে আমি কারোর কথাই চলি না। আমাদের ঢাকায় বলে যে আমি কারোর মাখাই না, তামাক খাই না। কেউ আমারে তামাক মাখায়া দিলে আমি খাই না, আমার তামাক আমি মাখায়া খাই। আমার ভাতের লোকমা আমি প্রস্তুত করে খাই, কারণ লোকমা বানানো খানা আমি খাই না। এটা মানুষের অহংকার। কিন্তু এই অহংকারের ভেতরে মানুষের হালাকি থাকে লুকায়া। আর আমি আমার ইচ্ছায় চলি না, আরেকজনের ইচ্ছায় চলি। তিনি হলেন আমার মালিক আল্লাহ। যদি এটা কারণ হালাত হয়, তাহলে তার এই অবস্থার ভেতরে জান্নাতের রাজত্ব থাকে, জান্নাতের রাজত্ব থাকে। এই কারণে আমাদের এক বুজুর্গকে একজন বলে, আপনি কেমন আছেন হুজুর? তো বুজুর্গ কয়, সে আর খারাপ থাকবে নাকি? যার কথায় বৃষ্টি পড়ে, যার কথায় চাঁদ হাসি, যার কথায় সূর্য ওঠে,
যার কথায় মেঘ ওড়ে, যার কথায় রোদ হাসে, যার কথায় ফল ধরে, যার কথায় ফুল হাসে, সে কেমন থাকবে? আবার খারাপ থাকবে নাকি? সে যিনি আসছে উনি তো বুঝে নাই। উনি বলে কি কোন মাথাটা ঠিক আছে নাকি গোলমাল লেগে গেছে? তার মানে কি? আপনার কথায় রোদ উঠে, হ্যাঁ। আপনার কথায় চাঁদ হাসে, হ্যাঁ। আপনার কথায় সূর্য উঠে, হ্যাঁ আমার ইচ্ছাই তো উঠে। আপনার ইচ্ছায় সূর্য ডুবে, হ্যাঁ। এটা কেমনে সম্ভব হয়? সম্ভব কারণ আমি বান্দার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছাকে আমি আমার মাওলা, আমার আল্লাহর ইচ্ছার কাছে আমার ইচ্ছাকে আমি বিক্রি করে ফেলেছি। এবার সূর্য উঠে আল্লাহর হুকুমে, এটা আমার ইচ্ছা মতোই উঠে। সূর্য ডুবে আল্লাহর হুকুমে, আমার ইচ্ছা মতোই ডুবে। কারণ আমি বান্দার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই। যদি ব্যক্তিগত ইচ্ছার জলাঞ্জলি কেউ দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতি বান্দা বানায় ফেলায়। আল্লাহু আকবার কবীরা। বুঝে থাকলে এবার বলেন, নিজের ইচ্ছায় চলবো নাকি আল্লাহর ইচ্ছায় চলবো? জোরে বলেন, কারা কারা নিজের ইচ্ছায় চলবে? নিজের ইচ্ছায় আর চলা যাবে? আপনার তো ইচ্ছা হবে সারা রাত এলোমেলো কাটান, কিন্তু আপনার রব যেভাবে চায় সেভাবে চলবে। ঠিক না? ঠিক না বেঠি? আর এইটা বাস্তবায়ন করার একমাত্র মহাশক্তি হলো আল্লাহর ভয়। বলেন, আরো জোরে বলেন, কি মহাশক্তি? কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কারোর ভেতরে এসে যায়, তখন তার ইচ্ছাকে বাস্তবায়ন করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে লয়। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। তখন তার কথাকে আল্লাহ আল্লাহর কথা বানায় ফেলে। তার চোখের কাছে আল্লাহ তাআলা এসে যায়। হাত্তা কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। তার কানের কাছে আল্লাহ তাআলা এসে যায়। তার হাতের কাছে আল্লাহ এসে যায়। তখন তার বান্দার ইচ্ছাকে বাস্তবায়ন করার জিম্মাদার আল্লাহ তাআলা নিজে হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে জিম্মাদার হয়ে যায়। আর আমরা আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করি না বিদায় আমাদের ইচ্ছাও বাস্তবায়ন হয় না। আমরা কেউ নিজের নফসের ইচ্ছা বাস্তবায়ন করি, কেউ দাদাগির ইচ্ছা বাস্তবায়ন করে। ওই যে ওই পাশে যে দাদা, কেউ আছে আমেরিকার ইচ্ছা বাস্তবায়ন করে, কেউ আছে মোদির ইচ্ছা বাস্তবায়ন করে, কেউ আছে চায়নার ইচ্ছা বাস্তবায়ন করে, কেউ আছে জাপানের ইচ্ছা বাস্তবায়ন করে। জোরে বলেন, ঠিক না ঠিক? কেউ আছে বিবির ইচ্ছা বাস্তবায়ন করে, কেউ আছে নিজের বইয়ের ইচ্ছা বাস্তবায়ন করে। এই ভাই ব্যাপার, তুমি দাঁড়িয়ে রাখো না, কে কয় বই চায় না। বউ চায় তারিখটা তুমি মহিলা হয়ে যাও, তাই তুমি নিজের বিবির ইচ্ছায় মহিলা হয়ে গেলা। কেউ আছে প্রেমিকের ইচ্ছা বাস্তবায়ন করে, কেউ আছে প্রেমিকার ইচ্ছা বাস্তবায়ন করে, কেউ আছে পশ্চিমাদের চারজ সন্তান হয়ে পশ্চিমাদের আশা কামনা বাস্তবায়ন করে মুসলমানের ঘরে। কেউ আছে ইহুদির ইচ্ছা নাসারের ইচ্ছা বাস্তবায়ন করে, কেউ আছে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করে, কেউ আছে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করার জন্য জীবন দেয়, কেউ আছে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করার জন্য মিছিল করে, কেউ আছে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করার জন্য জিহাদ করে, কাফন পড়ে। কার ইচ্ছা বাস্তবায়ন করার জন্য? জোরে আওয়াজ করে কোন?
কেউ আছে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য অস্ত্র ধরে, আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করার জন্য কারাগারের ভেতরে বন্দিশালায় জীবনযাপন করে। কেউ আছে নির্যাতন ভোগ করে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করার জন্য, আর কেউ আছে শয়তানের ইচ্ছা বাস্তবায়ন করার জন্য গড়ে। কারণ কি? কারণ হলো আল্লাহর ভয় তার ভেতরে নাই। হ্যাঁ, তার ভেতরে আল্লাহর ভয় আসবে, তার ভেতরে নফসকে কাবু করার ক্ষমতা আসবে। সে ভয় পাবে আল্লাহকে, তো কাউকে সে আর ভয় পাবে না। দুনিয়ার কাউকে ভয় পাবে না, সে আল্লাহকে ভয় পাবে। وأما من خاف مقام ربه وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى فأما من خاف مقام ربه جنتان। আল্লাহকে যদি ভয় করে তাহলে একটা জান্নাত না, দুটি জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এবার বুঝার চেষ্টা করি আল্লাহর ভয় আমাদের পূর্বপুরুষরা কেমন করতেন আর আমরা কেমন করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন উম্মতের শ্রেষ্ঠ মানুষ, যিনি নবীদের পরেই সবচেয়ে দামি মানুষ আল্লাহর কাছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকরের সামনে একদিন রুটি গোশত হাদিয়া। হযরত আবু বকর রুটি গোশত পায়া এটারে খাইতাছে। এক লোকমা মুখের ভিতরে দিয়াও দিছে, চাবায়া কিছু ভেতরে চলেও গেছে। উনি 3 দিনের না খাওয়া। 3 দিন যাবত হযরত আবু বকরের খানা পিনা নাই। রুটি গোশত পেয়ে তিনি খাচ্ছেন, খাইতাছেন, আর যিনি রুটি গোশত আনছে তার লগে গল্প করতেছে। এই এত সুন্দর খানা পাকাইছ তোর ভাই? তো সে কয়, না আমার বাড়ির খানা না, পরের বাড়ির খানা। কেমনে আইলো তোর বাড়িতে? সিদ্দিক আকবর খাইতেছে আর গল্প করতেছে। সে বলে, জ্বরে বক মরছে, ফকিরের কারামূর্তি বাঁচে। জ্বরে বক মরে অনেক সময়, ফকিরের কারামূর্তি বাঁচে। যেমন আমি এক সপ্তাহ আগে সিরাজগঞ্জ গেছি এক মাহফিলে, তো এক লোক আইসা কয়, হুজুর আমার বাগ্নির 9 বছর হয়, বাচ্চা হয় না, এই পানিতে একটু ফু দেন। বাচ্চা হওয়ার তদবির জানি নাকি? আমার কাছে আইছেন পানি ভরা নিতে? না হুজুর, গতবার না একটা ফু দিলেন। তার মানে গতবার আপনার কাছ থেকে পানি পরা নিয়েছিলাম আমার ভাগ্নির জন্য, বাস্তির জন্য। এবার হলো ভাগ্নি, গতবার নিয়েছি বাস্তি। ভাতিজির 7 বছর বাচ্চা হইতো না, এখন 7 মাস। ওই যে আপনি মাহফিলের পরে দিয়ে গেছেন, পানি খাওয়াইছি, এবার বাচ্চা পেটে আয়া পড়ছে, 7 মাস চলে, বাগ্নি ধরছে আপনার কাছ থেকে পানি করা নিতে। আপনি দেন, এটা ওই দেন। আমি কই, জ্বরে বক মরে, ফকিরের কারামতি বারে। আমি কোনো দোয়া করলাম জানি না, ফুফা যে কিছু দেন, ফুফা দেই। আমাদের আকাবিরদের কিছু শিখেন না, কালমা পড়া দেই। ওই দিন যে ফুদিছিলাম, সম্ভবত এটা কয়ে ফুদিছি, মাই কুছ জানতা নেহি তেরে বান্দা মানতা নেহি। আল্লাহ, আমি কিন্তু ফুটো পারি না, তোমার বান্দায় ছাড়ে না, এর লেগা এই কথা বলে মনে হয় ফুটা দিছি। কয় হুজুর অসুবিধা নাই, হেটা কয়ে এখন আবার জ্বরে বক মরে, ফকিরের কারামতি পারে। এক লোক হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে কয়, আমার মদের দোকানে বেচা কেনা হয় না, একটা তাবিজ দেন। আর কোনো কাম পাও না?
মদের দোকানে বেচা কেনার তাবিজ আমার কাছ থেকে নিতে আইছো, কয় কেন মুখে দিচ্ছেন না আপনি? আমারও দেন। হ্যাঁ রে, আপনি তাবিজ দেওয়ার পর থেকে তার দোকানে বেচা কেনার অভাব নেই। কয় মিয়া, হ্যাঁ রে, যা লিখে দিছি ওটা তোমার লিখে দিলে তো মরবা। কয় হুজুর, হ্যাঁ রে, কি লিখে দিছেন? এই খালি हमारे पीरा पीरी करे ताई लिख दिसी, जिस कम वक्त को शराब पी नहीं है वो इस दुकान से पिए। जे शैतानदार शराब खाइते ওই বহে জলেন তাই খায়, হের দোকান থেকে মদ খাইতেছে তো আর বিপদে পড়তেছে। তোমার দোকান থেকে খাইলে তো তুমিও বিপদে পড়বা। হ্যাঁ, তো আপনার তাবিজের পরে বেচা কেনার ধুম লাগছে, জ্বরে পগ মরে ফকিরের কারামতি বারে। গোলাম বলে, আবু বকর ঝড়ে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে। আমি জাহিলিয়াতে একজনের একটা ছু দিছিলাম, এটা তো রোগী ভালো হয়েছে। আমার ফুতে ওই রোগী ভালো হয়েছে। সে তেমন কোনো অর্থওয়ালাও নয়, আমাকে কখনো হাদিয়াও দিতে পারে না, কোনদিন ভালো রান্না করে আমারে খাওয়াইতেও পারে। বহুকাল পরে আজকে তার বাড়িতে ভালো রান্না হয়েছে, খাবারগুলোর সামনে নিয়ে আমার কথা তার স্মরণ হয়েছে। এ কারণে সে আমার লেগে তার বাড়ির খানা লয়ে আইছে। ইনকামটা জাহিলিয়াতের এখন আসছে আমার কাছে। হযরত আবু বকর সাথে সাথে মুখের ভিতরে যা ছিল এগুলো বাইর করছে, বাইর করে বলে, এই চিকিৎসাটা তুমি করছিলা যখন তুমি কাফের তখন? জি। নিশ্চয়ই তুমি বিসমিল্লাহ কয়ে ফু দাও নাই? জি। তখন তো আমি বিসমিল্লাহ জানি না। কি বইলা ফু দিছিলা? লাতুজ্জার নামে ফু দিছিলাম। লাতুজ্জার খানা আমারে খাওয়াইতেছে। আবু বকর এই খাবার নিয়ে কবরে যাবে, আল্লাহর সামনে হাজির হবে। না না না, হয় না, সারাও তোমার খানা। 3 দিনের না খাওয়া আবু বকর নিজের মুখের ভিতরে সাথে সাথে অঙ্গুলি প্রবেশ করালেন, বেশি করে পানি পান করলেন, আর অঙ্গুলি দিয়ে বমি করার চেষ্টা করলেন। হযরত উসমান বলে, আমিরুল মুমিনিন এমন কেন করেন? আপনার কষ্ট হয়? আবু বকর বলে, উসমান তুমি কি রাসূলের কাছ থেকে শোনো নাই, বান্দার দেহের যেই অঙ্গটা হারাম খানার দ্বারা বানানো হবে, হারাম খানার দ্বারা অস্তিত্বে আসবে, সেই অঙ্গটা দুজকের আগুনে লাগবে। লাতুজ্জার নামের খানা আবু বকরের পেটে থাকতে পারে না। এই কথা বলে আবার তিনি মুখের ভেতরে উঙ্গুলি দিলেন, পানি দিলেন, এবং এক পর্যায়ে প্রচন্ড আকারে বমি হযরত আবু বকরের হয়ে গেল। পেটের পানি দানা সব বেরিয়ে আসলো। এই বমির পানির ভেতরে এক টুকরা রুটির খন্ড ও ওই গোশতের টুকরাটাও বের হয়ে আসলো, যেটা হযরত আবু বকর খেয়েছিলেন। হযরত আবু বকর বমি হওয়ার পরে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, লাতুজ্জার নামের খানা আমার পেটে রয় নাই। আল্লাহর আদালতে হারাম খানা পেটে লয়া আমার দাঁড়াইতে হবে না। আবু বকর জি এক টুকরা হারাম খানা পেটে রাখতে পারে নাই। এটা ছিল ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ। আল্লাহ পাকের সামনে আবু বকর দাঁড়াইতে ভয় পায়, কারণে এক টুকরা হারাম খানা আবু বকর নিজের পেটে রাখতে পারে নাই। আর হাল জামানার মুসলমান সুদ কি ব্যবসার মাল মনে করে খায়, ঘুষকে হাদিয়া মনে করে খায়, রিজার্ভ ফান্ড উধাও হয়ে যায়, জাতির হক নষ্ট করে নেতারা ভাগ বাটোয়ারা করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়।
একমাত্র অভাব, হৃদয়ে তাকওয়াল্লাহ নাই, আল্লাহর ভয় নাই। মুয়াত্তা ইমাম মালিকে এসেছে হযরত উমরের কাছে দুধ হাদিয়া। হযরত উমর দুধ পান করলেন, কারণ দুধ নবীর পছন্দের জিনিস, আল্লাহর পছন্দের জিনিস, জিবরাইলেরও পছন্দের জিনিস দুধ। আল্লাহর রাসূল দুধ পছন্দ করতেন। জিবরাইল মিরাজের রাতে রাসূলকে দুধ দেখায় দিয়েছে। দুধ আল্লাহর পছন্দ। আল্লাহ তাআলা মানুষকে পয়লা খাবার দুধ খাওয়ায়। জন্মের পরে মানুষ দুধ পান করে বড় হয়। দুধ হাদিয়া আসছে উমরের কাছে। হযরত উমর এই দুধকে পান করলেন। পান করার পরে জিগাইতেছে, আল্লাহ দিলে উমর বাড়ির ছাগলের দুধাংশ, উটের দুধাংশ না। আগন্তুক বলে, আমার উট ছাগল আছে? উট ছাগল কিছু আমার নাই। কিসে দুধ কই পাইলা? দুধ পাইলাম হলো বাইতুল মালের দুধ, গরিবদেরকে দেয়া হয়। আজকে সিরিয়ালে আমার নাম ছিল দুধ বাইতুল মালের উটের দুধ, গরিবদের যে সাদাকা বন্টন করা হয়, আমি পাইছি। অসুবিধা নাই, অসুবিধা নাই, আমার জন্য সাদাকা লাকা হাদিয়া, আপনার জন্য হাদিয়া। খেয়াল মাসালা তো ঠিকই দিছ। আলহামদুলিল্লাহ। তো হযরত উমর নিজের মুখে উঙ্গুলি দিয়ে তাড়াতাড়ি দুধ ফলাইতেছেন। হুজুর হাদিয়া জিনিস সালাম কে? এই মিয়া, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার শাসনামলে বাইতুল মালের দুধ আমার পেটে যদি থাকে, হোক না হাদিয়া হয়ে ঘুরাইছে, এই অবস্থায় যদি আমার মরণ হয় আর আল্লাহ যদি আমারে জিগায় পেটে বাইতুল মাল দেখা যায় কেন উমর, তখন আমি ব্যাখ্যা দিতে দিতে তো আমার অবস্থা শেষ। আল্লাহর সামনে ব্যাখ্যা দেওয়ার মতো সাহস উমরের নাই। মুখে উঙ্গুলি দিয়ে বমি করে সব দুধ ফেলে দিলেন। আর নির্বাচন আয়া পড়ছে, ইলেকশন ইসলামী। এখন এই ক্ষমতার আসন দখল করার জন্য প্রতিযোগিতা চলছে। কি করবে? জাতির খেদমত করবে। এ যাবৎ পর্যন্ত স্বাধীনতার পর থেকে আমরা বহুত খেদমত দেখেছি। যারা এই খেদমতের চেয়ারে বসেছে